আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 1 অর্থাৎ অ্যাট দ্য এয়ারপোর্ট এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা এর কিওয়ার্ডগুলো জেনে নেব। এক নম্বর হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ হচ্ছে বিমানবন্দরে যেই রুমের মধ্যে যাত্রীরা বসে বিশ্রাম নেয় সেটা হচ্ছে লাউঞ্জ। এরপর হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন হচ্ছে যেই কক্ষে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এখন আমরা নাম্বার কাজটা করব। লুক এট দ্য পিকচার, ছবি দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে কথা বলো। তো প্রশ্ন কি বলছে, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? আমরা উত্তরে বলতে পারি যে আই সি, আমি দেখি, সাম পিপল, কিছু লোক, সেটিং, বসে আছে, ইন এ রুম, একটি রুমে, উইথ লাগেজ, লাগেজ নেই। 2 নম্বর বলছে ক্যান ইউ গেস, তুমি কি ধারণা করতে পারো? হোয়ার ইট কুড বি, এটা কোথায় হবে? উত্তরে আমি বলতে পারি ইয়েস আই খান, হ্যাঁ আমি ধারণা করতে পারি। ইট কুড বি অ্যান, এটা হবে এ লাউঞ্জ, লাউঞ্জ ইন অ্যান এয়ারপোর্ট, এটা একটা এয়ারপোর্টের লাউঞ্জে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, ছবিতে এই লোকগুলো কারা? উত্তর আমরা বলতে পারি দে আর দ্য প্যাসেঞ্জার, তারা হচ্ছে যাত্রী। 3 নম্বর হচ্ছে হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক কি হতে পারে? উত্তরে আমরা বলতে পারি দ্য পিপল সিটিং ইন দ্য ফার্স্ট ফ্রন্ট কুড বি এ ফ্যামিলি, ফার্স্ট ফ্রন্টে বসা এই যে লোকগুলি একটা পরিবার হতে পারে। দ্য ম্যান অ্যান্ড উমেন মেবি স্পাউস অ্যান্ড দ্য গার্লস সিমস টু বি সিস্টার্স। এখন আমরা বিয়ের কাজ করব। বিতে প্যাসেজটা পড়ার আগে আমরা কিছু শব্দ অর্থ দেখে নেব, যাতে আমরা যদি এই শব্দগুলি জানি তাহলে প্যাসেজটা বুঝতে খুব সহজ হবে। তোমরা এই শব্দের একটা স্ক্রিনশট নিয়ে নেবে। যেমন ভিজিট, ভিজিট অর্থ পরিদর্শন করা। ইন্টারেস্টিং প্লেসেস, আকর্ষণীয় জায়গা। ফান, ফান হচ্ছে মজা। আউটসাইড, আউটসাইড হচ্ছে বাইরে। এক্সাইটেড, উত্তেজিত। ট্রাভেল, ভ্রমণ। লাউঞ্জ, একটু আগে আমরা বললাম যে বিমানবন্দরে কোনো কক্ষে যেখানে যাত্রীরা বিশ্রাম নেয়। এক্সাইটেড, উত্তেজিত। ব্রিং, আনা। ইমিগ্রেশন, ইমিগ্রেশন অর্থাৎ বিমানবন্দর যে স্থানে কাগজপত্র পরীক্ষা করা হয়। ইনফরমেশন, তথ্য, চেক, পরীক্ষা করা। আমরা এখন এই প্যাসেজটা পড়ব। যারা লিভস, যারা বাস করে, উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে, ইন লন্ডন, লন্ডনে, অর্থাৎ যারা লন্ডনে তার পিতামাতার সাথে বসবাস করে। দে হ্যাভ কাম, তারা এসেছে, টু বাংলাদেশ, বাংলাদেশে, অর্থাৎ তারা বাংলাদেশে এসেছে। টু ভিজিট, ভিজিট অর্থ কি বলছিলাম? পরিদর্শন করা বা দেখতে আসা, অর্থাৎ টু ভিজিট, দেখতে যারা আন্ট অ্যান্ড আঙ্কেল, যারা চাচা চাচিকে, অর্থাৎ যারা মূলত তার পিতামাতার সাথে লন্ডনে বাস করে কিন্তু তারা কি করেছে? বাংলাদেশে তাদের চাচা চাচিকে দেখতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ, সে খুবই ঘনিষ্ঠ। টু হার কাজিন, মিতা, তার চাচাতো বোন মিতার সাথে, অর্থাৎ যারা তার চাচাতো বোন মিতার সাথে খুবই ঘনিষ্ঠ। বোথ দ্য ফ্যামিলিজ, উভয় পরিবারে, উভয় পরিবার। হ্যাভ ভিজিটেড, উভয় পরিবার কি করেছে? ভ্রমণ করেছে। মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অনেক
মজাদার স্থান, সুন্দর সুন্দর স্থান টুগেদার ইন বাংলাদেশ। বাংলাদেশে তারা টুগেদার একসাথে তারা বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থান ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা ছিল অনেক মজার। দেন তারপর দে ডিসাইডেড, তারপর তারা সিদ্ধান্ত নিল যে দে উড ভিজিট, তারা ভ্রমণ করবে সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কিছু স্থান, অর্থাৎ তারা বাংলাদেশের বাইরে কিছু স্থান ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল টু গো টু থাইল্যান্ড, থাইল্যান্ডে যাওয়ার। বাট কিন্তু মিতাস প্যারেন্টস, কিন্তু মিতার পিতামাতা ওয়ার টু বিজি, খুবই ব্যস্ত উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজ নিয়ে, অর্থাৎ মিতার মা বাপ কিন্তু তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। সো তাই দে কুড নট গো, তাই তারা যেতে পারেনি। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং, যাই হোক মিতা যাচ্ছে উইথ দেম, তাদের সাথে, অর্থাৎ তাদের মা বাপ তার কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই তারা যেতে পারেনি, কিন্তু মিতা কিন্তু তাদের সাথে যাচ্ছে। মিতা, জারা অ্যান্ড হার parents are at হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ মিতা, জারা এবং তার পিতামাতা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়াইটিং, তারা অপেক্ষা করছে ইন দ্য লাউঞ্জে। আমরা একটু আগে পড়ছি লাউঞ্জ কি। মিতা ইজ ভেরি এক্সাইটেড, অর্থাৎ মিতা খুবই উত্তেজিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে তার প্রথমবার, দ্যাট যে শি ইজ ট্রাভেলিং, সে ভ্রমণ করছে অন এ প্লেন, বিমানে করে। দে আর ফ্লাইং, তারা উঠছে বিমানে, বাই বাংলাদেশ বিমান, অর্থাৎ তারা বাংলাদেশ বিমানে রওনা দেবে। অর্থাৎ দে আর ফ্লাইং, তারা উড্ডয়ন করছে বাই বাংলাদেশ বিমান দ্বারা। মিতা ইজ হোপিং, মিতা আশা করছে টু হ্যাভ এ গ্রেট টাইম, ভালো একটা সময় কাটাবার ইন থাইল্যান্ড, অর্থাৎ মিতা আশা করতেছে থাইল্যান্ডে তারা একটা খুব ভালো সময় কাটাবে। যেহেতু যখন দে ওয়াইট, অর্থাৎ যখন তারা অপেক্ষা করছে, দ্য টু কাজিন, এই দুই চাচাতো মামাতো বোন, স্টার্ট প্ল্যানিং, পরিকল্পনা শুরু করলো, হোয়াট দে উড ডু, তারা কি করবে, অনস দে রিচ ব্যাংকক, তারা ব্যাংককে পৌঁছে তারা কি করবে তার পরিকল্পনা তারা করলো। মিতাস আঙ্কল ব্রিং ফর্মস, মিতার চাচা ফর্ম নিয়ে আসলো, ফর অল অফ দেম, তার সবার জন্য, টু ফিল, পূরণ করার, ইন বিফোর গোয়িং, অর্থাৎ যাওয়ার পূর্বে, থ্রু দ্য ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে, অভিবাসনে যাওয়ার পূর্বেই এই ফর্মগুলো পূরণ করার জন্য মিতার চাচা নিয়ে আসলো। হি গিভস অন টু মিতা, তিনি মিতাকে একটি দিলেন, অ্যান্ড সেজ, এবং বলেন, ইউ হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে, সাম ইনফরমেশন, কিছু তথ্য, অ্যাবাউট ইউর সেলফ, তো নিজের সম্পর্কে, ইন দ্য ফর্মে, অর্থাৎ মিতার চাচা তার জন্য একটা ফর্ম নিয়ে আসলো এবং বলল তাকে তার সম্পর্কে ফর্মে কিছু তথ্য দিতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক, ইমিগ্রেশন অফিসার কি করবে, উইল চেক, পরীক্ষা করবে, ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্ট, অ্যান্ড স্ট্যাম্প ইট, এটাকে ডাক টিকিট লাগিয়ে দেবে। অ্যান্ড দেন, এবং তারপরে, ইউ আর রেডি, তুমি প্রস্তুত হবে, টু ট্রাভেল, ভ্রমণে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা, জারা এবং তার পিতামাতা, স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম পূরণ করা শুরু করলো। আশা করি সবাই প্যাসেজটি বুঝেছ। এখন আমরা সি এর কাজগুলো করব। রিড দ্য টেক্সট এগেইন, আবার টেক্সটটি পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন উত্তেজিত? আমরা জানি যে মিতা উত্তেজিত কারণ এটা হচ্ছে তার প্রথম বিমান ভ্রমণ, তাই মিতা খুব উত্তেজিত। তো উত্তর আমরা বলবো,
মিতা ইজ এক্সাইটেড, মিতা খুবই উত্তেজিত, বিকজ কারণ, দিস ইজ দ্য ফার্স্ট ট্রাভেলিং বাই এয়ারপ্লেন, অর্থাৎ মিতা খুবই উত্তেজিত কারণ এটা হচ্ছে তার বিমানে করে প্রথম ভ্রমণ। 2 নম্বর, হোয়াই আরেন মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার, কেন মিতার পিতামাতা তার সাথে যাচ্ছে না? প্রশ্ন আমরা জানি, আমরা দেখেছি যে মিতার পিতামাতা তাদের কাজে খুব ব্যস্ত থাকার কারণে কিন্তু সে তাদের সাথে যায় নাই। অর্থাৎ আমরা জানি যে মিতার পিতামাতা তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে তারা কিন্তু মিতার সাথে যেতে পারেনি। তাহলে আমরা উত্তরটা কি বলতে পারি যে মিতাস প্যারেন্টস অ্যান্ড গোয়িং উইথ হার, মিতার পিতামাতা তার সাথে যাচ্ছে না, বিকজ কারণ, দে আর ভেরি বিজি, কারণ তারা খুবই ব্যস্ত, উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজ নিয়ে, যার কারণে তারা যেতে পারেনি। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ একজন ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে কি করে? তা আমরা দেখেছি যে একজন ইমিগ্রেশন অফিসার কি করে, পাসপোর্ট চেক করে এবং এর মধ্যে ডাক টিকিট লাগিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি অ্যান ইমিগ্রেশন অফিসার, একজন ইমিগ্রেশন অফিসার চেক পরীক্ষা করে, দ্য পাসপোর্ট পরীক্ষা করে, অ্যান্ড স্ট্যাম্প ইট, এবং এটাকে স্ট্যাম্প লাগিয়ে দেয়। আশা করি তোমরা সবাই আজকে লেসনটা বুঝতে পেরেছো। আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবা।